স্যার আপনি যেহেতু আজকে নতুন আসছেন এখানে, তো হুম, আমি আপনাকে একটা জিনিস দেখাই। হুম, এখানে হলো যে এই পাশের ক্ষেতটা দেখেন, এই যে হুম, এই হুম, পাশটা হুম। এটা হলো ইন্ডিয়া, এটা হলো বাংলাদেশ কিন্তু। আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আমার ভিডিওতে দেখাবো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বর্ডার এরিয়া, যেখানে ভারত বাংলাদেশ মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং দেখাবো সেখানকার গ্রামীণ জনপদ এবং জীবনযাত্রা। সেই সাথে দেখাবো শতবর্ষী পুরনো একটি ব্রিজ, আর যে ওই ব্রিজ ঠিক ওই কিনা পারে, নির্মিত হয়েছিল ওই পারে ঠিক কিন্তু ব্রিটিশ আমলে, এবং সেই সময় থেকে এখন পর্যন্ত সেটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। Dear guys, today my destination is the border area of Kurigram district, especially around the Shonahat port, to explore the border region and learn about the livelihood of the people living there. আজকে আমার গন্তব্য হচ্ছে কুড়িগ্রাম জেলার বর্ডার এরিয়া, অর্থাৎ সোনাহাট বন্দরের আশেপাশের মানুষজনের জীবন জীবিকা দেখা ও আপনাদেরকে দেখানো। After reaching Burimari, I met my travel partner for today. He will be help and assign me, and I am heading to the border area riding on his bike. Stay tuned to the Beer Masud vlog. So guys, আজকে আমার ট্রাভেল পার্টনার কে আপনারা দেখতে পাচ্ছেন, তার বাইকে চেপে আজ চলে যাচ্ছি বর্ডার এরিয়ার দিকে। বর্তমানে আছি ভুরুঙ্গামারিতে। ভুরুঙ্গামারি থেকে সোনাহাট স্থলবন্দর যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই হাইওয়ে ধরেই আমরা এখন ধীরে ধীরে চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। We are slowly moving along this historical road built during British era, a road through which the British Indian government maintained the communication with the seven northeastern state of the India, now known as the Seven Sisters. This road was also used to deliver the supply for the British troops. আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ঐতিহাসিক সড়ক। এটা নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের সময়। তৎকালীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, অর্থাৎ বর্তমানে যাকে সেভেন সিস্টার্স বলা হয়, এই সেভেন সিস্টার্সের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই রাস্তাটা ব্যবহৃত হতো, এবং এটা সরাসরি একদম আসাম হয়ে মেঘালয় হয়ে চলে গেছে ভারতের বিভিন্ন, মানে সেভেন সিস্টার্স রাজ্যের বিভিন্ন জায়গায়। তো এই রাস্তাটা আরও একটা কাজে ব্যবহৃত হতো, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের সৈনিকদের রসদ সরবরাহের জন্য। এরপরে এখানে আরও একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে, সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাও কিন্তু সেই সময়ে নির্মাণ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, এবং প্রায় শতবর্ষের পুরনো সেই ব্রিজটা এখনও আছে, যেটা কিছুক্ষণ বাদেই আমি আপনাদেরকে দেখাবো। তো এই ব্রিজটা শুরু হওয়ার কারণে এখানে মানে যানজট লেগেই থাকে, যেহেতু সামনে একটা স্থলবন্দর আছে, এবং সেই স্থলবন্দর দিয়ে প্রতিনিয়ত মানে প্রতিদিন কমপক্ষে শত শত ট্রাক যাওয়া আসা করে। আর এই ভিড়টা সামলানো এই ব্রিজের জন্য একটু কষ্টকর হয়ে গেছে, যদিও বা এই ব্রিজের পাশে আবার নতুন করে একটা ব্রিজের কাজ চলছে, তবে সেটা বহুদিন যাবৎ চলছে, কবে শেষ হবে সেটা কেউ জানে না। এই যে আমরা চলে এসেছি সেই ব্রিজের সামনে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই প্রায় শতবর্ষ পুরনো একটা ব্রিজ, তবে ব্রিজটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। This road also begins here, and the bridge you see ahead is a historic one. It is a narrow bridge, which is why vehicle from both sides cannot pass at the same time. Still, it's truly deserved to be called a historic bridge. During the Second World War, it served as a vital link to the northeastern state of India. Today, however, the bridge is out and extremely risky to use. In the 1971 Bangladesh Liberation War, the Mukti Bahini or freedom fighter destroyed the part of this bridge to prevent the Pakistani military from using as a communication route. দর্শক, এই মুহূর্তে একদম দাঁড়িয়ে আছি সোজা এক ঐতিহাসিক স্থাপনার মুখোমুখি। এই সেই ব্রিজ, সোনাহাট ব্রিজ যাকে বলা হয়। এই ব্রিজটা হচ্ছে দুধকুমার নদীর উপর দিয়ে তৈরি। এই ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট। ভারতের বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ব্রিজটা খুবই কাজে এসেছিল, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায়, তখনও মানে একটা নির্ধারিত সময় বেঁধে কিন্তু ভারতের গাড়িগুলো বাংলাদেশ দিয়ে, অর্থাৎ এই রাস্তা দিয়েই, অর্থাৎ ট্রানজিট নিয়ে কিন্তু এপার ওপার যেত। তবে এটা বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই, অর্থাৎ 65 যুদ্ধে বন্ধ হয়ে যায়। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটা পার হচ্ছি, এটা হচ্ছে সেই জায়গা যেটা বাংলাদেশি মুক্তিযোদ্ধারা উড়িয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই জায়গাটা মানে পুনর্নির্মাণ করা হয়।
চলছে বেশ কয়েক বছর যাবত। এই ব্রিজের কাজ জীবনেও শেষ হবে না। শেষ হবে না। দর্শক, পার হচ্ছে আমরা সেই মানে অর্ধ শতাব্দীর বেশি পুরনো, অর্থাৎ প্রায় 1 শতাব্দী কোথায় হতে চলেছে এই ব্রিজের বয়স। সেই ব্রিজ পার হলাম আমরা। আর এখন যে অংশটা দিয়ে আমরা যাচ্ছি, এই অংশটা হচ্ছে পাকিস্তান আমলে বম্বিং করে ভেঙে ফেলা হয়েছিল, যাতে পাক আর্মি এই ব্রিজ পার হইতে না পারে। পরবর্তীতে এটা বাংলাদেশ পিরিয়ডে ডেইলি ব্রিজ আকারে এটা মানে পুনর্নির্মাণ করা হয়, তাই না? We have crossed this historical bridge and now we are slowly heading toward the India-Bangladesh border, as that is our destination for today. আমরা পার হলাম সেই ঐতিহাসিক ব্রিজ এবং দেখছেন রাস্তার দুপাশে কেমন জ্যাম। এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি বর্ডারের দিকে, কারণ আমাদের আজকের গন্তব্য হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার। দর্শক, আমরা যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ দিয়ে। তবে আমার হাতের ডান পাশে যে অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে পুরোটা ইন্ডিয়া। এই যে দেখছেন, এগুলো সবই ভারত। আমরা আছি বাংলাদেশ ভূখণ্ড, অর্থাৎ রাস্তার এই পরেই, রাস্তার পরের অংশটুকুই, অর্থাৎ এই অংশটুকুই হচ্ছে ভারত। এই যে দেখুন আপনারা সাইড থেকে, এই যে আমার পিছনে যে এই অংশটা দেখছেন, এটা পুরোটাই ভারত। আজব কারবার, একই জায়গা মনে হচ্ছে। The road we are traveling on in Bangladesh, but the land you see on my right hand, these cultivated fields are entire within Indian territory. Actually, in my right side, full Indian territory. এখন আমাকে তাদের বাসায় নিয়ে যাবে আমাকে ভাত খাওয়ানোর জন্য। যেহেতু আমি যাইনি ওখানে, আমি বলছি আমি চা খেয়েছি, তারপরে তারা আমাকে জোর করে চা খাওয়াবে, বলছে আপনি আরো কিছু খান। সবচাইতে বড় মজার বিষয়, যে মানুষগুলো বসছে তারা খালি গায়ে, তাদের পকেটে হয়তো পয়সা আছে কিনা সন্দেহ, কিন্তু তাদের আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। Dear guys, we are finally reached this village. This village somehow is India, somehow is Bangladesh, but this is the actually two countries harmony, that's called, is it? Or I think that is the, as it is religious and two nation harmony. Finally, we have reached the 0 point or middle point, Bangladesh and Indian border, in between. Now we are in the very near about the মানে এই international জায়গাটা এরকম border যে pillar, আসলে but কোন অংশটা ভারত, in কোন অংশটা বাংলাদেশ, there এখানকার all স্থানীয় লোক people ছাড়া ভালোভাবে are বলতে very পারবে না। ঠিক আছে। very too much slowing and silent in this border, but এই যে সাদা পতাকাও on the দেখা other যাচ্ছে। side, Indian Bangladesh border in between is too much crowdy, but this border is too much silent. এই যে বাড়িও দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি। তবে একটা বিষয়, এই এলাকাতে আবার বাংলাদেশ প্রান্তে জমির দাম কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা বিঘা, আর ওই ঠিক ওই পারে কিন্তু 3 থেকে 4 লাখ টাকা বিঘা। মানে জাস্ট এপার ওপার হলেই জমির মূল্য আকাশ পাতাল ব্যবধান। অনেক কম দাম কিন্তু ভারতে। আসলে ক্যামেরাতে হয়তো এত ভালো আসতেছে না, ইন্ডিয়ান মানুষ, গরু, এগুলো সব দেখা যাচ্ছে। আমরা মানে অনেকটা ভিতরে চলে এসেছি আসলে। যদিও বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেকে আমাদেরকে বলেছে যে না, এই মুহূর্তে ভারতের এত ভেতরে আসাটা ঠিক হবে না, কারণ ভারত বাংলাদেশের দ্বৈত যে সম্পর্কটা, সেই সম্পর্কটা যেহেতু এই মুহূর্তে ভালো না, সুতরাং এত কাছাকাছি আসাটা ঠিক না। তো যাই হোক, এই কারণে আর আমরা ভিতরের দিকে যাচ্ছি না। চাইলে আরও ভিতরে হয়তো যেতে পারতাম, মনে হচ্ছে বর্ডার ফ্রি আছে, কিন্তু তারপরেও আমরা আর ওইদিকে যাচ্ছি না। এখন আমরা আবার বাংলাদেশি ভূখণ্ডের দিকে ফেরত যাব। তবে এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু আমি বাংলাদেশে। স্যার, আপনি যেহেতু আজকে নতুন আসছেন এখানে, তো আমি আপনাকে একটা জিনিস দেখাই। এখানে হলো যে এই পাশের ক্ষেত্রে দেখেন, এই যে পাশে, এটা হলো ইন্ডিয়া, এটা হলো বাংলাদেশ কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে মনে করেন কাঁটাতারে বেড়া একটু দূরে, কিন্তু এই পাশটা থেকে শুরু। আচ্ছা, ইন্ডিয়া এরিয়াটা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পরিবেশটা খুবই সুন্দর, দেখেন আপনি। হ্যাঁ, কোনো ইয়া নাই। আর ওই পাশে অবশ্য একটা রাস্তাও দেখা যাচ্ছে, ইন্ডিয়ার রাস্তা, এখন যে মানুষজন যাতায়াত করছে, যদিও বা ক্যামেরাতে হয়তো অত ভালো আসতেছে না। এই দিক দিয়ে আপনার গেট আছে, বুঝছেন? এই গেট দিয়ে মানুষজন এই দিক দিয়ে আসে। ওই পাশে যারা আছে ইন্ডিয়ান মানুষ, এই পাশে এসে এই ক্ষেত খোলা আবাদ মৌসুম করে দেখা গেল আবার
চলে যায়। এটা হলো হুম। একটা সময়টা হলো কি জানেন, সকাল 8টায় ওদের ছাইড়া দেয়, হুম। সকাল 8টায় আসার পরে ওরা আবার বিকাল 4টা বাজলে চলে দিতে হয়। এর আগে পিছে করা যায় না? না না না, আগে পিছে করার কোনো সুযোগ নেই। কারণ সুযোগ নাই এই কারণেই, যদি আজকে যদি 4টা যদি ওরা না যাইতে পারে তাহলে কিন্তু পরের দিন আবার যাইতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে কোন জায়গায় থাকবে? বাংলাদেশে। সেটা সেটা ওই যে ওই কৃষকগুলো দেখা যাচ্ছে এগুলো এখন বাংলাদেশে। হ্যাঁ, ওরা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভারতের কৃষক এখন আর এখানে নাই, সবাই উপরে সব চলে গেছে, ওপারে চলে গেছে। দর্শক, দেখানোর চেষ্টা করলাম যে কুড়িগ্রামের বর্ডার অঞ্চলটা কেমন। আমি আবারও বলছি যে অনেক বর্ডার ঘুরেছি বাংলাদেশের, কুমিল্লার বর্ডার বলেন, ওদিকে বান্দরবানের বর্ডার বলেন, কক্সবাজারের বর্ডার বলেন, এরপর ময়মনসিংহ এলাকার বর্ডার, নওগাঁ এলাকা, রাজশাহী এলাকার বর্ডার, অনেক এলাকার বর্ডার ঘুরেছি। তবে এই বর্ডারের অভিজ্ঞতাটা আমার একটু অন্যরকম, কারণ সবচাইতে শান্ত মনে হয়েছে এই বর্ডারটা। কারণ প্রত্যেকটা বর্ডারে গেলেই কিন্তু একটা অশান্ত পরিবেশ দেখতে পাওয়া যায়। কারণ দেখা যাচ্ছে মাল মানে চোরাচালান হচ্ছে বা এই হচ্ছে সেই হচ্ছে, অনেকেই বাধা দেয়, ভাই দ্রুত এখান থেকে সরে যান। অনেক সময় বিজিবিরও মানে খারাপ ব্যবহারের মুখোমুখিও অনেক সময় হতে হয়েছে, যে কেন আসছেন, কি কারণে আসছেন। বাট এই জায়গাতে এসে দেখলাম এ ধরনের কোনো বালাই নাই, খুব শান্ত। এবং এই দিকের মানুষ চোরাচালান কি জিনিস বোঝে না, বা এই দিকের মানুষ ভারতের সাথে সরাসরি বিজনেস করা কি জিনিস বোঝে না। তবে একটা কথা বলি, এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ আছে, এবং এই এলাকার সুপারি কিন্তু ভারতে যায়, তবে অবৈধভাবে যায় না, সব বৈধভাবে যায়। কারণ পাশে হচ্ছে সোনাহাট স্থল বন্দর, এবং সেই সোনাহাট স্থল বন্দর দিয়ে বৈধভাবেই কিন্তু ভারতে চলে যায় এই এলাকা সুপারি। এবং এই এলাকা সুপারির ভারতের আসামে নাকি একটা মানে চূড়ান্ত বাজার আছে। মানে বাংলাদেশের সুপারি বলতেই ওখানেকার মানুষ অজ্ঞান এবং খুব পছন্দ করে, আর যার কারণে এই এলাকার সুপারিটা ওইদিকে যায়। আর এই দিকের মানুষজন দরিদ্র হলেও আত্মসম্মানের দিক থেকে তাদের সত্যি কোনো তুলনা হয় না। এবং সত্যি কথা বলতে এখানে যতজন মানুষের সাথে পরিচিত হয়েছে, এখানে এসেছি, আসার পরে যতজন মানুষের সাথে পরিচিত হলাম, ব্যক্তিগতভাবে তাদের আন্তরিকতা, আতিথেয়তা সত্যি অবাক করার মতো। আমি সত্যি সত্যি খুব প্লিজড। এইরকম আমি কখনো দেখিনি, বা এই এলাকার বর্ডার মানুষের মতো এত আন্তরিকতা দেখিনি। অনেক বর্ডার আছে দেখেছি যে বর্ডারের ধারে যাওয়ার আগে বলেছে, ভাই বর্ডারে যাবেন না, আশেপাশের লোকজন দেখা যাচ্ছে আপনার মোবাইল, মানি ব্যাগ যা আছে সব কেড়ে নেবে। এই ধরনের ঘটনা কিন্তু অ্যাভেলেবেল হয়, কিন্তু এই বর্ডারটা সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আমি বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি আপনারা এখানে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রাম আসবেন, বা ঢাকা থেকে যদি ধরে নিই যে আপনি আসবেন, তাহলে ঢাকা থেকে সোজা কুড়িগ্রাম আসবেন। এবং ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো কুড়িগ্রাম আসে, সেগুলো ম্যাক্সিমাম সব ভুরুঙ্গামারি আসে। আপনি ভুরুঙ্গামারিতে আসার পর সেখান থেকে সোজা সোনাহাট আসবেন। সোনাহাটের পরে এই জায়গার নামটা কি হবে? এটা হলো আপনার বহলকুড়ি। বহলকুড়ি। এই জায়গাতে আসলে কিন্তু আপনি মানে ইন্ডিয়ার এই ফ্লেভারটা পাবেন। তবে একটা বিষয়, যে এই জায়গা মানুষের ভালোবাসা আপনি ভুলতে পারবেন না, গ্যারান্টি। দিস ইজ ব্রাদার মাসুদ, বিদায় নিচ্ছি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে। বাই।